নমস্কার ফ্রেন্ডস, তোমাদের সকলকে এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিভাবে আমরা কম্পিটিটিভ লেভেলে কম সময়ের মধ্যে তার অ্যান্সার দিতে পারি, কিংবা কিভাবে 10-15 সেকেন্ডের মধ্যে যে কোনো বড় কোশ্চেনকে আমরা কিভাবে সলভ করতে পারি। তো সুতরাং ভিডিওটাকে স্কিপ না করে 10-15 মিনিট ভালো করে দেখো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। তো চলো দেখে নাও, বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা একটু সলভ করে নিই। যেমন প্রথম কোশ্চেন হচ্ছে যে এক দোকানদার কিছু পরিমাণ চিনির 2/3 10% লাভে, 1/3 12% ক্ষতিতে এবং বাকি অংশ 8% লাভে বিক্রয় করে মোটের উপর 28 টাকা লাভ করে, তাহলে চিনির ক্রয় মূল্য কত? এরকম কোশ্চেনে যদি থাকে তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে রয়েছে 1/2, এইখানে আছে 1/3। তাহলে এই যে 1/2 কিংবা 1/3 নিচে যে হর দুটো রয়েছে সেটাকে আমরা প্রথমে এই যে টোটাল অংশ ধরার জন্য, যেহেতু যেখানে এরকম অংশ আসে সেখানে আমাদের ক্যালকুলেশন করতে গেলে কি হয়ে যায়, স্লো হয়ে যায়। তাহলে এই ক্যালকুলেশনটাকে ফাস্ট করার জন্য কি করব, কি হচ্ছে নিচে যেমন 2 এবং 3 আছে, তাহলে 2 আর 3-এর আমরা এলসিএম নিয়ে নেব। তাহলে এলসিএম নিলে কত হচ্ছে, 3 2 6। তাহলে আমরা চিনির ক্রয় মূল্য যদি আমরা 6 অংশ ধরি, তাহলে চিনির ক্রয় মূল্য যদি আমরা টোটাল ক্রয় মূল্য যদি আমরা 6 অংশ ধরি, তাহলে 6/1/2, 6/1/2 কত হবে নাকি 3। তাহলে 6/1/2 হচ্ছে, তাহলে 3 অংশটাতে কি হয়েছে, তার 10% লাভ আছে। তারপরে এই যে 6/1/3 যদি বার করা হয় তাহলে কত হচ্ছে, 3 2 6, মানে বাকিটা হচ্ছে 2 অংশ। তাহলে টোটাল চিনির ক্রয় মূল্য আমরা যদি 6 অংশ ধরি, তাহলে 1/2 মানে 3-এ কত হয়েছে, 10% লাভ হয়েছে। আবার 1/3 মানে 2 অংশটাতে তার 12%-এর ক্ষতি হয়েছে। তাহলে টোটাল ছিল কত, 6। তাহলে 6 থেকে 3 আর 2 গেল 5, তাহলে বাকি থাকছে কত, 1 অংশ। তাহলে হিসাবের সুবিধার্থে আমরা এই যে 6 টোটাল চিনিটার ক্রয় মূল্য, তাহলে এটাকে আমরা ধরব, সবগুলোকে আমরা হিসাবের সুবিধার্থে 100 দিয়ে গুণ করে দেব। তাহলে টোটাল চিনির ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি 600 টাকা। তাহলে তার 1/2 অংশ মানে এটা হচ্ছে 300 টাকা, এটাকেও 200 টাকা, আর এটা হচ্ছে 100 টাকা। তাহলে এই যে 1/2 অংশ মানে 3টাতে কি হয়েছে, তার 10%-এর লাভ হয়েছে। 10%-এর লাভ হয়েছে। 10% মানে কি, যে 100 টাকাতে কত 10% লাভ, মানে 100 টাকাতে কত লাভ হচ্ছে, 10 টাকার লাভ হচ্ছে। তাহলে 300 টাকাতে কত লাভ হবে, নাকি 30 টাকার লাভ হচ্ছে। দেখো, তাহলে 1/3 অংশ মানে কত হয়েছে, নাকি 200 টাকা। তাহলে 200 টাকাতে কত হচ্ছে, 12%-এর ক্ষতি হচ্ছে। 12%-এর ক্ষতি হচ্ছে মানে কি, যে 100-তে কত ক্ষতি হচ্ছে, 100 টাকাতে ক্ষতি হচ্ছে 12 টাকার। তাহলে 200 টাকাতে ক্ষতি হবে কত, নাকি 24 টাকার ক্ষতি হবে। তারপরে দেখো কি আছে, যে বাকি অংশ, তাহলে বাকি অংশ এই যে 100-তে কি বলা আছে, 8%-এর লাভ হয়েছে। তাহলে এইখানে 8%-এর যদি লাভ হয়, তাহলে এইখানে 8 টাকার লাভ হয়েছে। তাহলে অল ওভার যদি দেখা যায়, তাহলে কি হচ্ছে, এখানে 30 টাকার লাভ হয়েছে, এইখানে 8 টাকার লাভ হয়েছে। তাহলে টোটাল লাভ যদি 38 হয়, সেইখানে ক্ষতি হচ্ছে 24, তাহলে ক্ষতি হচ্ছে কত, 24। তাহলে এখনও কত টাকা লাভ হচ্ছে, দেখো 4 আর 1 14। তাহলে এখানে 14 ইউনিটের লাভ হচ্ছে, কিংবা তাহলে 14 ইউনিটের লাভ অ্যাকচুয়ালি কত হচ্ছে, 14 ইউনিটের লাভ। তাহলে 14 ইউনিটের জায়গায় দেখো এখানে কি লাভ হচ্ছে, 28 টাকা লাভ হয়েছে। তাহলে 14 ইউনিট হচ্ছে কত,
28 টাকার সমান। তাহলে এক ইউনিট কত হবে? এক ইউনিট হয়ে যাবে 2 টাকার সমান। তাহলে এক ইউনিট হচ্ছে কত? 2 টাকা। তাহলে চিনিটার ক্রয় মূল্য আমরা কত ধরেছি? 600 টাকা। তাহলে 600 ইউনিট হয়ে যাবে 600 গুণিত 2। 600 গুণিত 2 মানে ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? 6 দুগুণে 1200 টাকা। তাহলে চিনির ক্রয় মূল্য কত হচ্ছে? চিনির ক্রয় মূল্য 1200 টাকা। চলো নেক্সট কোশ্চেন দেখি। এখানে কি আছে যে এক ব্যক্তি 100 টাকায় কিছু পেয়ারা কেনে, তার 2/5 অংশ 20% লাভে এবং 3/5 অংশ 30% লাভে বিক্রয় করে। তাহলে মোটের উপর শতকরা লাভ কত? তাহলে এখানে কি আছে? 2/5 অংশ আর এখানে হচ্ছে 3/5 অংশ। তাহলে নিচে দুটাতেই 5 করে আছে, তাহলে এলসিএম কত হবে? এলসিএমও 5ই হবে। তাহলে 5-এর 2/3 অংশ যদি বার করা হয়, না 5-এর 2/5 অংশ যদি বার করা হয় তাহলে 5ই হবে, আর 5-এর 3/5 যদি বার করা হয় তাহলে 3 হবে। তাহলে পেয়ারার ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি, পেয়ারার ক্রয় মূল্য আমরা 5 ইউনিট ধরছি। তাহলে 5-এর 2/5 মানে হচ্ছে 2 অংশ, আর 5-এর 3/5 কত হচ্ছে? 5-এর 3/5 হচ্ছে 3 অংশ। তাহলে হিসাবের সুবিধার্থে টোটাল ক্রয় মূল্যটাকে আমরা 500 ধরব, সবগুলোকে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 200, এটা হয়ে যাবে 300। তাহলে 2/5 অংশে কি আছে? যে 20%-এর লাভ হচ্ছে। তাহলে এইটাতে যদি 20%-এর লাভ হয় তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে? 20%-এর যদি লাভ হয় তাহলে 100-তে 20 টাকার লাভ, তাহলে 200-তে কত লাভ হবে? 200-তে 40 টাকার লাভ হচ্ছে। আচ্ছা, এইখানে কি আছে? যে 3/5 অংশে 30%-এর লাভ। তাহলে এখানে যদি 30%-এর লাভ হয়, তাহলে এখানে যদি 30%-এর লাভ হয় মানে কি হচ্ছে? যে 100-তে যদি 30 টাকার লাভ হয় তাহলে 300-তে কত হবে? 3 গুণিত 30 মানে 90 টাকার লাভ হচ্ছে। তাহলে অল ওভার এখনও কি দেখছি যে এখানে 40 টাকার লাভ হচ্ছে, এখানে 90 টাকার লাভ হচ্ছে। তাহলে টোটাল লাভ কত হচ্ছে? যদি যোগ করে দেওয়া হয় তাহলে কত হচ্ছে? 130 টাকার লাভ। তাহলে এই যে 130 টাকা, এই 130 টাকাটা কততে লাভ হয়েছে? অ্যাকচুয়ালি 300 আর 200 500-তে লাভ হয়েছে। এই 130 টাকাটা কততে লাভ হয়েছে? যে 130 টাকা লাভ হয়েছে কততে? ক্রয় মূল্য টোটাল আমরা কত ধরেছি? নাকি 500 টাকা। তাহলে 500-তে লাভ হচ্ছে কত? 130। তাহলে 130 কততে? নাকি 500-তে লাভ হচ্ছে 130। তাহলে 100-তে কত হবে? 100-তে কত হবে? পার্সেন্টেজ বার করার জন্য আমরা কি করি? নাকি 100 দিয়ে গুণ করি। তাহলে কত হচ্ছে? 0 0 ক্যান্সেল। তাহলে 5 দিয়ে 5 দুগুণে 10, 5 ছক 30। তাহলে কি দেখা যাচ্ছে? যে 26%-এর লাভ হয়েছে। তাহলে এইরকমভাবে আমরা কোশ্চেনটাকে সলভ করতে পারি। যেহেতু পার্সেন্টেজ বার করতে বলেছে তাহলে সেইখানে এই যে রিয়েল ভ্যালু যেটা দেওয়া আছে সেটা আমরা না নিয়েও করতে পারি। যেখানে পার্সেন্টেজ কিংবা ভগ্নাংশ কিংবা অনুপাত, পার্সেন্টেজ, ভগ্নাংশ কিংবা অনুপাত যদি বার করতে বলে আমরা এই রিয়েল ভ্যালু যেগুলো দেওয়া থাকে সেগুলো আমরা না নিয়েও এইভাবে খুব কম সময়ের মধ্যে আমরা সঠিক অ্যান্সারে পৌঁছতে পারি। তাহলে পরের কোশ্চেনটা দেখো। এখানেও সেম কি দেওয়া আছে? যে 180 টাকায়। তাহলে এই যে রিয়েল ভ্যালু, এখানে দেখো যে শতকরা লাভ কিংবা ক্ষতি বার করতে বলেছে, কিন্তু এখানে এই যে রিয়েল ভ্যালু যেটা দেওয়া আছে সেটা আমরা না নিয়েও কোশ্চেনটাকে খুব কম সময়ের মধ্যে সলভ করতে পারি। দেখো কি আছে? যে এক ব্যক্তি 180 টাকায় কিছু কলা কিনে 1/3 অংশ 15% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে। তাহলে মোটের উপর তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? তাহলে কি আছে? যে 1/3 অংশ, তাহলে
টোটাল আমরা ধরে নিচ্ছি 3 অংশ, তাহলে 3-এর 1-এর 3 যদি বার করা হয় তাহলে কত হচ্ছে 1, 3-এর 1-এর 3 সমান কত হবে, তাহলে 1 অংশ। তাহলে বাকি কত থাকছে, বাকি থাকছে তাহলে টোটাল যদি আমরা 3 অংশ ধরি তাহলে 3-এর 1-এর 3 মানে 1 অংশ, তাহলে বাকি থাকছে কত 2 অংশ। তাহলে আমরা ধরে নিলাম ওই ব্যক্তির ক্রয় মূল্য 3 একক, তাহলে কিংবা 3 অংশ। তাহলে হিসাবের সুবিধার্থে এইটাকে আমরা 3 না ধরে এইটাকে আমরা ধরে নেব 300। তাহলে প্রত্যেক এইটাকে হয়ে যাবে, এইটা হয়ে যাবে 100 আর এইটা হয়ে যাবে 200। তাহলে প্রথম 1-এর 3 অংশ মানে 100-তে কত লাভ হচ্ছে বলো তো, 15% লাভ হচ্ছে। তাহলে এইখানে 15% যদি লাভ হয় তাহলে এখানে লাভ হচ্ছে 15 টাকার। হ্যাঁ, এখানে 15% লাভ হচ্ছে মানে এখানে লাভ হচ্ছে কত 15 লাভ হচ্ছে। আর বাকি অংশে কি বলা আছে যে 10% ক্ষতি হচ্ছে। তাহলে টোটাল ক্ষতি কত হয়ে যাবে, এটাতে যদি অ্যাকচুয়ালি 10% ক্ষতি হচ্ছে মানে 100 টাকাতে কত ক্ষতি হচ্ছে, 100-তে ক্ষতি হচ্ছে 10-এর, তাহলে 200-তে ক্ষতি হবে কত 20 টাকার ক্ষতি হবে। তাহলে এইখানে লাভ হচ্ছিল 15-র, এইখানে ক্ষতি হচ্ছে 20। তাহলে আমরা এখনও কি দেখতে পাচ্ছি যে টোটাল ক্ষতি কত হচ্ছে, এখানে 15 টাকা লাভ হচ্ছে আবার 20 টাকার ক্ষতি হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5-এর এখনও 5-এর ক্ষতি হচ্ছে। তাহলে এই যে 5-এর ক্ষতি হচ্ছে কততে, টোটাল ক্রয় মূল্য কত হচ্ছে 300, তাহলে 300-তে ক্ষতি হচ্ছে কত, তাহলে 5-এর ক্ষতি হচ্ছে কততে নাকি 300-তে। তাহলে 100-তে কত ক্ষতি হচ্ছে, পার্সেন্টেজ যেহেতু বার করতে বলেছে শতকরা লাভ কিংবা ক্ষতি, তাহলে 100-তে কত হচ্ছে, কাটাকাটি করে দাও, 0 দিয়ে 0 ক্যান্সেল, মানে কত হচ্ছে 5/3। তাহলে উপরে বেশি আছে নিচে কম আছে, তাহলে আমরা কি করি যে 3 দিয়ে 5কে ভাগ করব, তাহলে 3-একে 3, তাহলে থাকছে কত নিচে 2, তাহলে 2টা চলে যাবে উপরে আর 3টে চলে আসবে নিচে। তাহলে কত পার্সেন্টের ক্ষতি হচ্ছে, 1/2/3% ক্ষতি হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে, যে এক ব্যবসায়ী 48 টাকায় কিছু দ্রব্য কিনল। মোট দ্রব্যের 1/5 অংশ 25% ক্ষতিতে বিক্রয় করে বাকি অংশ শতকরা কত লাভ বা ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপর 25%-এর লাভ হবে। তাহলে সেম এটাকে কি ধরে নেব, ধরে নিচ্ছি যে মোট ক্রয় মূল্য হচ্ছে 5 ইউনিট, নিচে যেহেতু 1/5 আছে তাহলে যেহেতু যেখানে ভগ্নাংশ হয়ে যায় তাহলে ভগ্নাংশর ক্ষেত্রে কি হয়ে যায় আমাদের ক্যালকুলেশন করতে একটু বেশি সময় লাগে। তাহলে আমরা টোটাল ধরে নিচ্ছি, এই যে 1/5 আছে তাহলে 5 অংশ, তাহলে ক্রয় মূল্যটা আমরা ধরে নিচ্ছি 5 অংশ। তাহলে 5-এর 1/5 কত হয়ে যাবে, 5-এর 1/5 মানে 1 অংশ। তাহলে বাকি থাকছে কত, বাকি থাকছে 4 অংশ। তো টোটাল ছিল 5, তার মধ্যে কত হয়ে গেল 1/5 মানে 1 অংশ, তাহলে বাকি কত থাকছে 4 অংশ। তাহলে হিসাবের সুবিধার্থে এগুলোকে কি করব আমরা, হিসাবের সুবিধার্থে সবগুলোকে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে এইটা হয়ে যাবে 500, এটা 100, এইটা হয়ে যাবে 400। তাহলে দেখো 1/5 অংশে মানে এইটাতে কত লাভ হয়ে, এটাতে কত ক্ষতি হয়েছে, এটাতে ক্ষতি হয়েছে 25%-এর ক্ষতি হয়েছে, মানে 25%-এর ক্ষতি হয়েছে, এটাতে 100-তে 25%-এর ক্ষতি মানে 25 টাকার ক্ষতি হয়েছে। আচ্ছা, যেহেতু এখানে কি আছে, যেহেতু লাভ কিংবা ক্ষতি কত পার্সেন্ট, তাহলে কত পার্সেন্ট যেহেতু বার করতে বলেছে, তাহলে এখানে যে রিয়েল ভ্যালু যে 48 টাকা দেওয়া আছে সেইটা না নিয়েও আমরা এইভাবে খুব সহজভাবে অঙ্কটাকে করতে পারবো। তাহলে এইখানে কত হচ্ছে ক্ষতি, প্রথম অংশ 1/5 অংশে মানে এইটাতে কত ক্ষতি হচ্ছে 25 টাকার ক্ষতি হচ্ছে। তাহলে কি বলা আছে যে বাকি অংশে
শতকরা কত লাভ বা ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপর 25% লাভ হবে। তাহলে মোটের উপর 25% লাভ হবে। তাহলে 25% যদি লাভ কামাতে চাই তাহলে 500-তে কত লাভ করতে হবে? 500-তে কত লাভ করতে হবে? 500-তে কত লাভ করতে হবে? যে 25%-এর যদি আমরা প্রফিট কামাতে চাই তাহলে কি হচ্ছে যে 500-তে কত লাভ করতে হবে? তাহলে 5×25 125 টাকার লাভ করতে হবে। তাহলে দেখো প্রথমটাতে 25%-এর ক্ষতি মানে 25 টাকার ক্ষতি হয়েছে, কিন্তু আমাদেরকে লাভ করতে হবে কত? 100, ওই লাভ করতে হবে 125-এর। তাহলে এইখানে 400 টাকার জিনিস কততে বিক্রি করলে আমাদের 125 টাকার লাভ হবে। তাহলে 400 টাকার জিনিস কততে বিক্রি করতে হবে তাকে? 150 টাকায়। তবে তো 150 থেকে যদি এইটাতে যদি 150 টাকাতে বিক্রি করে তাহলে তবে তো 150 মাইনাস 25 সমান কত হয়ে যাবে? 125 হবে। তাহলে এই 400 টাকার জিনিস কততে তাকে বিক্রি করতে হবে? 150-এ। তাহলে 400 টাকার জিনিস বিক্রি করতে হবে 150-এ। তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে দেখো? 150-এ বিক্রি করছে। তাহলে লাভ কত হচ্ছে? 150। কততে সেটা বিক্রি করছে? 400-তে। তাহলে কত পার্সেন্টেজ যেহেতু বার করতে বলেছে, কত পার্সেন্টেজ বার করার জন্য আমরা কি করি? নাকি 100 দিয়ে গুণ করব। দেখো কাটাকাটি করে তো 0 দিয়ে 0 ক্যান্সেল, 4 দিয়ে এটাকে কাটো, কত হচ্ছে? 2 দিয়ে কেটে দাও, 2 দুগুণে 4, তাহলে 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে? 75/2। তাহলে 2 দিয়ে 75-কে ভাগ করে দাও, কত হচ্ছে? 37। 37 দুগুণে কত হচ্ছে? 74, মানে 1। তাহলে 1টা চলে যাবে উপরে আর 2টা চলে আসবে নিচে। তাহলে টোটাল কত লাভ করতে হবে তাকে? 37/1-2 মানে 37.5%। তাহলে বাকি অংশটাতে যদি 37.5% লাভ করে, বাকি অংশটাতে যদি 37.5% লাভ করে তাহলে তার মোটের উপর 25%-এর লাভ হবে। নেক্সট কোয়েশ্চেন দেখি। এটাও সেম আছে কি, যে এক ব্যবসায়ী 800 টাকায় কিছু চিনি কিনল, তার 3/4 অংশ 20% ক্ষতিতে বিক্রয় করলো এবং বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে তার মোটের উপর 5%-এর ক্ষতি হবে। তাহলে এখানে আমরা টোটাল অংশ কত ধরে নেব? এখানে দেখো 3/4 আছে, মানে টোটাল অংশ ধরে নেব 4। 4-এর 3-এর 4 মানে কত হয়ে যাবে? 4 কাটলে কত হচ্ছে? 3। তাহলে টোটাল চিনিটার ক্রয় মূল্য যদি আমরা 4 অংশ ধরি তাহলে 3-এর 4 মানে হচ্ছে 3 অংশ। তাহলে টোটাল ছিল 4, তার 3-এর 4 মানে হচ্ছে 3। তাহলে বাকি কত থাকছে? বাকি থাকছে 1। তাহলে হিসাবের সুবিধার্থে এটা কী করে নেব? এটাকে 4টাকে 400 ধরে নেব, এই 3টাকেও 300 আর 1টাকে 100। সবগুলোকে কি করে দিলাম? নাকি 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 3-এর 4 অংশে মানে 300-তে কী হচ্ছে? 20%-এর ক্ষতি হচ্ছে। তাহলে 300-তে যদি 20%-এর ক্ষতি হয়, তাহলে 300-তে যদি 20%-এর ক্ষতি হয় তাহলে 100-তে কত ক্ষতি হচ্ছে? 20 টাকা। তাহলে 300-তে কত ক্ষতি হবে? 3×20, এইটাতে 60 টাকার ক্ষতি হচ্ছে। তাহলে কি বলেছে? যে বাকি অংশে শতকরা কত লাভে বিক্রয় করলে তার মোট ক্ষতি কত হবে? 5%-এর ক্ষতি হবে। তাহলে 5%-এর যদি ক্ষতি হয়, অ্যাকচুয়ালি তাহলে এটাতে কত ক্ষতি হবে? টোটাল কি বলা আছে? 400-তে কত ক্ষতি হচ্ছে? 5%-এর ক্ষতি হচ্ছে। তাহলে 400-তে 5%-এর ক্ষতি,
400-তে 5%-এর ক্ষতি মানে কত হচ্ছে? 100-তে 5-এর ক্ষতি মানে 4/5 মানে যদি ওরকম যদি বুঝতে না পারছো তাহলে 4-এর 5% মানে 4/100, তাহলে কত ক্ষতি হচ্ছে? এখনও 20-র ক্ষতি হচ্ছে। তাহলে এই অংশটাতে কি হচ্ছে? 60-এর ক্ষতি হচ্ছে। তাহলে বাকি যে অংশটা থাকছে সেইটাতে কত প্রফিটে কিংবা কততে বিক্রি করলে এই যে বাকি অংশ যেটা থাকছে এটাতে আমাদেরকে কত প্রফিট করতে হবে, যার ফলে কি হবে? 20%-এর অল ওভার ক্ষতি কত হচ্ছে? অল ওভার ক্ষতি হচ্ছে 5%-এর ক্ষতি হচ্ছে। তাহলে এইটাতে কত লাভ করতে হবে? তাহলে এইখানে অ্যাকচুয়ালি কত লাভ করতে হবে? এইখানে লাভ করতে হবে, দেখো এইখানে ক্ষতি হচ্ছে 60-এর, তাহলে এইখানে যদি আমরা 40-এর এরিয়াতে যদি আমরা 40-এর প্রফিট, এই অংশটাতে যদি সে 40-এর প্রফিট কামায় তবে তো 60, দেখো -60 + 40 তবে তো কত হবে? -60 আর +24 তবে তো -20 হবে। তাহলে এই অংশটাতে তাকে 40 টাকার প্রফিট করতে হবে। তাহলে 100 টাকার জিনিস বিক্রি করতে হবে কততে? 40%-এর প্রফিটে। তাহলে এই অংশটাতে কি হচ্ছে? তাকে তাহলে কত প্রফিট করতে হবে? 100 টাকাতে কত লাভ করতে হবে? 40 টাকা। তাহলে বলতে পারি 100 টাকাতে কত লাভ করতে হচ্ছে তাকে? 40 টাকা। মানে অ্যাকচুয়ালি তাকে 40% লাভে, মানে 100 টাকার জিনিস বিক্রি করছে 40% লাভে। তাহলে বাকি অংশ যেটা থাকছে বাকি অংশে তাকে শতকরা কত লাভে বিক্রি করতে হবে? নাকি 40% লাভে বিক্রি করতে হবে। থ্যাংক ইউ সকলকে, নমস্কার।